ওয়েল অলরাইট, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের একাডেমিক ইংলিশ গ্রামার ক্লাসের নতুন একটি ভিডিওতে, যেখানে আজকে আমরা কথা বলবো স্পেশাল ক্লজ নিয়ে, যেটা হচ্ছে এইচএসসি এবং আলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ এবং মোস্ট অফ দ্য ইজিয়েস্ট পাথ দ্যাট আই উড সে। খুবই সহজ, কিন্তু শিক্ষার্থীরা এখানেও কিছু ক্রিটিক্যাল পার্ট আছে যেটা ধরতে পারে না, দ্যাটস ওয়াই দে বেসিক্যালি মেক মিস্টেক। সো আমরা এই সকল ভুল আর করবো না। আমি এটা আপনাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যার ফলে আপনি খুব সহজেই বিষয়টি ধরতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো উইদাউট ফার্দার আদু, লেটস গেট স্টার্টেড টুডেস টপিক। আপনাদের সাথে আছি আমি, মিলন অফ ইংলিশ আইসিটি অ্যান্ড বাংলা। সো ইউ ক্যান জয়েন ইন আওয়ার অনলাইন as well as offline class. So here is the address. You can communicate here. So first of all আমরা একটু দেখি নেই কোশ্চেন গুলো আসলে কিভাবে হয় স্পেশাল ক্লাস থেকে, যারা নতুন বিশেষ করে তাদের জন্য বিষয়টা। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে ডিটেলস আছে। আমরা একটু যদি কোশ্চেনটা দেখি কেমন হয় কোশ্চেন। ইউ ক্যান সি হিয়ার দ্যাট, এই যে এটা অনেকটা উইথ ক্লুর মতো, আপনাকে কিছু কিছু ওরা ক্লু দিয়ে দেয়, এরকম কিছু ক্লু দিয়ে দেয় আপনাকে। সো আপনাকে আসলে বের করতে হবে যে এই 1 নম্বরে কোনটা বসবে, 2 নম্বরে কোনটা বসবে, 3 নম্বরে কোনটা বসবে। আপনাকে এখান থেকে এগুলা নিয়ে আসতে হবে। তো বিষয়টা খুবই সহজ। আপনি যখন জানবেন যে ওয়াটস ইট লাইক, হ্যাভ টু, হ্যাজ টু, দেয়ার, উড রেদার, লেটার অন, এগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, আপনি এই বিষয়টা যখন জানবেন তখন আপনি খুব সহজে বিষয়টা আত্মস্থ করে ফেলতে পারবেন বা সহজে সমাধান করতে পারবেন। তো আমরা সরাসরি মূল ক্লাসে চলে আসছি। আমরা শিখবো যে বিষয়গুলো, এগুলো অ্যাকচুয়ালি কখন কোথায় ব্যবহার করা হয় এবং আপনি কিভাবে এগুলো সহজে সমাধান করতে পারেন। সো আমাদের যে প্রথম রুলসটা আছে, আই থিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন, দেওয়া আছে কি ওয়াজ বর্ন। তো আমরা এখন দেখবো যে ওয়াজ বর্নটা কোন কোন ক্ষেত্রে হয়। নর্মালি যদি দেখেন কোন একটা প্যাসেজে জন্ম অর্থাৎ জন্মগ্রহণ করা অর্থে, যে ওয়াজ বর্ন ইন অমুক তারিখ অমুক সাল। তো সাধারণত ওয়াজ বর্নটা হচ্ছে জন্মগ্রহণ করা অর্থে ব্যবহার করা হয়। যদি দেখেন কোন একটা প্যাসেজে কোনো ব্যক্তির নাম দেওয়া আছে, একটা জন্মসাল দেওয়া আছে, জন্মস্থান দেওয়া আছে, আমরা তখন ওয়াজ বর্ন ব্যবহার করব। সেখানে কিছু বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে, দেখেন কাজী নজরুল ইসলাম, রিবেল পয়েট, চুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল, তাহলে আমাদের এখানে ওয়াজ বর্ন হবে। এবং সক্রেটিস, গ্রিক ফিলোসোফার, এবং হচ্ছে যে তার জন্মসাল দেওয়া আছে, তাহলে এখানে কি হবে ওয়াজ বর্ন। এরপর হচ্ছে দেখেন এই যে ভিক্টোরিয়ান পয়েট, ইংল্যান্ড দেওয়া আছে, এখানে আমাদের কি হয়ে যাবে ওয়াজ বর্ন হয়ে যাবে। তো খুবই নর্মাল, যদি দেখেন যেখানে যেখানে কোনো ব্যক্তির নাম, জন্মসাল এবং জন্মস্থান দেওয়া আছে, আমরা এখানে ওয়াজ বর্ন ব্যবহার করব, নর্মাল। এরপর দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, লেট অ্যালোন, অর্থাৎ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে। দ্যাট মিনস আমি বলতে পারি যে তুমি ইংলিশে কথাই বলতে পারো না, আবার লিখবা, ইউ ক্যান নট রাইট, ইউ ক্যান নট স্পিক ইন ইংলিশ লেট অ্যালোন রাইট, অর্থাৎ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে, হেয় প্রতিপন্ন করে কথা বলতে আমরা লেট অ্যালোনটা ব্যবহার করি। তো এটা আপনি সহজে বুঝবেন কিভাবে, যদি দেখেন যে গ্যাপের পূর্বে বা হচ্ছে আপনার এই শুরুতে, আই মিন গ্যাপের পূর্বে যদি দেখেন যে ক্যান নট, আনএবল, ডু নট, ডিড নট, ডাজ নট, ইয়েট, হার্ডলি, যদি এই শব্দগুলো যে কোনো একটা থাকে তখন আমরা হচ্ছে লেট অ্যালোন ব্যবহার করব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন হি ক্যান নট হয়ে যাবে লেট অ্যালোন। মানে এখানে বলছে হি ক্যান নট টিচ ইন হাই স্কুল, লেট অ্যালোন ইন আ ইউনিভার্সিটি। সে একটা হাই স্কুলে শিখাতে পারে না, সে একটা বিশ্ববিদ্যালয়ে শিখাবে। রায়হান হ্যাজ, এই যে হ্যাজ নট হতে পারে, হ্যাজ নট, এই যে ইয়েট আছে, হ্যাজ নট ইয়েট গো টু দ্য ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন, লেট অ্যালোন বুস্টার ডোজ। মানে সেখানে হচ্ছে যে ফার্স্ট ডোজই নেয়নি, আবার বুস্টার ডোজ নিবে। হি ডাজ নট, এই যে ডাজ নট আছে এখানে, তাহলে লেট অ্যালোন হবে। আনিকা ক্যান নট আছে এখানে, তাহলে কি হয়ে যাবে লেট অ্যালোন হয়ে যাবে। সো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে বা কোনো একটা বাক্যে ক্যান নট, আনএবল, ডিড নট, ডু নট হলে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। এরপর দেখেন হোয়াট ডাজ লুক লাইক, দ্যাট মিনস কোনো কিছু দেখতে কেমন, এমন ক্ষেত্রে হচ্ছে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। তো এটা সহজে বুঝবেন কিভাবে, দেখবেন যে সকল হচ্ছে যে কোশ্চেনে দুটো গ্যাপ দেওয়া আছে, কয়টা গ্যাপ, দুটো গ্যাপ দেওয়া আছে, তখন এবং শেষে কোশ্চেন মার্ক আছে, একদম সিম্পল, দুটো গ্যাপ দেওয়া আছে এবং শেষে কোশ্চেন মার্ক আছে, তখন হোয়াট ডাজ লুক লাইক হয়। এর একটা ব্যতিক্রম নিয়ম আছে, আমরা এটা শেষের দিকে গিয়ে শিখবো। বাট আপনি এইটুকু মনে রাখেন, দুটো গ্যাপ দেওয়া আছে এবং শেষে কোশ্চেন মার্ক, হোয়াট ডাজ লুক লাইক, তাহলে হোয়াট ডাজ the balcony look like, what does an elephant look like, what does the frozen mountain peak look like, what does a ghost look like. I think আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর যদি দেখেন রাদার, বরং বা বরং ভালো বা তবুও, এমন জিনিস, অর্থাৎ একটির চেয়ে আরেকটি অধিকতর ভালো, এই ক্ষেত্রে হচ্ছে আমরা উড রেদার, এখানে শুধু রেদার হবে না, সরি উড রেদার হবে। তো আপনি সহজেই বুঝবেন কিভাবে, যদি দেখেন বাক্যে দেন আছে, এরপরে ভার্ব ওয়ান, দেন প্লাস ভার্ব ওয়ান থাকলে আপনি চোখ বন্ধ করে উড রেদার দিয়ে দিবেন। দেখেন রূপা টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং, দেন, যে দেন বি আছে,
এখন ভার্ব ওয়ান কেন বলছি একটু পরে বুঝবেন, অনেক কনফিউজিং, অনেকে বলে যে দেন থাকলে উড রেদার, কিন্তু একটু ভুল হতে পারে। যদি দেখেন দেনের পরে ভার্ব ওয়ান আছে তাহলে হচ্ছে যে তখন উড রেদার, লাইক এখানে দেন বি আছে উড রেদার, দেন আছে দেন ওয়াক, দেন ভার্ব ওয়ান, তাহলে এখানে কি হয়ে যাবে উড রেদার হয়ে যাবে। আই থিঙ্ক আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর দেখেন খুবই গুরুত্বপূর্ণ রুলস, দেখেন বলতেছে যদি দেয়ার বা ইট কোথাও কোনো কিছু থাকা অর্থে ব্যবহার করা হয়, তো দেখেন সাধারণত যদি বাক্যের প্রথমে খালি স্থান আছে অথবা হচ্ছে আপনার এবং খালি স্থান, এরপর হচ্ছে ভার্ব আছে, ভার্ব গুলো মেনলি ইজ আর ওয়াজ আর হ্যাজ ডাজ সিম থাকে লিভ থাকে। অর্থাৎ যদি দেখেন বাক্যের প্রথমে গ্যাপ আছে এরপরে ভার্ব গুলা ইজ আর ওয়াজ আর ডাজ সিমস লিভ, তখন দেয়ারও হতে পারে ইটও হতে পারে, দুটোই হতে পারে। সো দেয়ার ভার্সেস ইট, দ্যাট মিন্স দেয়ার কখন হবে ইট কখন হবে। দেখেন এখানে বলছে যদি দেখেন আপনার ওই যে বাক্যের প্রথমে গ্যাপের পরে ভার্ব থাকতে পারে, ভার্ব দেয়ারের ক্ষেত্রে মেনলি এই ভার্ব গুলো থাকে ইজ আর ওয়াজ আর লিভড। যদি নাউন থাকে মেনলি হচ্ছে এটা, যদি নাউন থাকে তাহলে দেয়ার হবে। আর যদি আপনার নাউন না থাকে তখন ইট হবে। ইটের ক্ষেত্রে মেনলি এই ভার্ব গুলো থাকে ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, সিমস, লিভড, এই ভার্ব গুলো থাকে ইটের ক্ষেত্রে। তো সহজে মনে রাখবেন যদি বাক্যের প্রথমে গ্যাপের পরে হচ্ছে আপনার নাউন থাকে তাহলে দেয়ার, নাউন না থাকলে ইট হবে। লাইক দেখেন লং অ্যাগো, দেখেন লিভ দ্য মাইটি কিং, তাহলে মাইটি কিং নাউন, দেয়ার লিভ দ্য মাইটি কিং। ড্যাশ ওয়াজ আ টাইম, এখানে যে টাইম আছে না তাহলে কি হবে দেয়ার ওয়াজ আ টাইম, যেহেতু টাইম হচ্ছে একটা নাউন তাহলে আমাদের এখানে দেয়ার ওয়াজ আ টাইম হবে কিন্তু। এরপর ড্যাশ ইজ নো ফিশ হিয়ার, তাই ফিশ আছে না এখানে, তাহলে কি হবে নাউন এটা, তাহলে আমাদের এখানে হয়ে যাবে দেয়ার ইজ নো ফিশ হিয়ার। এরপর ডিফিকাল্ট টু রিগেইন, দেখেন এখানে কিন্তু আমাদের এই যে এরপরে কিন্তু নাউন নাই, তাহলে কি হবে ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন। এরপর সিমস, এই যে সিমস এর পরে কিন্তু নাউন এখানে নাই, তাহলে আমাদের কি হয়ে যাবে ইট সিমস হয়ে যাবে। তো নাউন থাকলে দেয়ার আর নাউন না থাকলে ইট ব্যবহার করা হবে। এরপর দেখেন পরের রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, যদি দেখেন কোন একটা বাক্যে গ্যাপের পরে, আবার বলছি যে গ্যাপের পরে বা খালি স্থানের পরে ভার্ব ওয়ান থাকে তখন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, এটা খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীরা এখানে ভুল করে থাকে। দেখেন গ্যাপের পরে ভার্ব ওয়ান, গ্যাপের পরে ভার্ব ওয়ান, গ্যাপের পরে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান, তো দেখবেন ভার্ব ওয়ান কোথায় আছে গ্যাপের পরে, তখন এই ক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু এবং হচ্ছে হ্যাড বেটার হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু কখন, হ্যাড বেটার কখন, অর্থাৎ ভার্সেসটা আপনাকে জানতে হবে, ডিফারেন্সিয়েটটা। আমরা প্রথমে হ্যাভ টু, হ্যাজ টু দেখি, এখানে কি বলছে যে কাজটা ম্যান্ডেটরি আপনাকে করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, আর কোনো অল্টারনেটিভ নাই এখানে ভাই, আপনাকে করতেই হবে। লাইক আপনি পরীক্ষায় ফেল করছেন, এখন আপনাকে পড়তে হবে, আর কোনো এখানে অপশন নাই, তখন আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব। আর যদি এমনটা হয় লেস ইম্পর্টেন্ট ভাই, আপনি ইউর লাইফ ইউর চয়েস, আপনি করলে করবেন না করলে নাই, তখন হচ্ছে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। তো এখানে দেখেন দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্স, আবহাওয়াটা খারাপ হচ্ছে। আই স্টেড অ্যাট হোম, মানে কি আমার হচ্ছে যে এখন আমার বাড়ির উদ্দেশ্যে যেতেই হবে নাকি যাওয়া উচিত। দেখেন ভাই এখানে আপনি চাইলে যাবেন না চাইলে নাই, এটা আপনার বিষয়। তো আমরা এখানে আই হ্যাড বেটার স্টার্ট অ্যাট হোম, দেখেন এখানে যে গ্যাপের পরে ভার্ব ওয়ান আছে। এরপর দেখেন কি আছে যে ইট মে রেন টুডে, ইউ ড্যাশ রিচ অন টাইম আর্লিয়ার, আজকে বৃষ্টি হতে পারে তুমি বরং একটু দ্রুত আসো। এখন আপনি আসলে আসবেন না আসলে নাই, ইউর লাইফ ইউর চয়েস। সো আমরা এখানে হ্যাড বেটার ব্যবহার করবো, দেখেন রিচ আছে গ্যাপের পরে ভার্ব ওয়ান। এরপর ইউ হ্যাভ ফেইলড দ্য টেস্ট, তুমি টেস্ট পরীক্ষায় ফেল করছো বাবা। এখন ইউ স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি, ভাই আপনি পরীক্ষায় ফেল করছেন, এখন আপনাকে পড়ালেখা করা উচিত না করতেই হবে, ডেফিনেটলি করতেই হবে, বাধ্যবাধকতা, তখন হয়ে যাবে ইউর পরে হ্যাভ টু, ইউ হ্যাভ টু স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই ইউটিলাইজ টাইম প্রপারলি। তো বলতেছে সময়টা খুবই মূল্যবান, আমাদেরকে এটা সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন বা করতে, এখন এখন এটা করা উচিত নাকি করতে হবে, অবশ্যই আমাদের এটা করতে হবে, এটাকে প্রপার ব্যবহারটা করতে হবে আমাদেরকে, তাহলে আমরা এখানে উই হ্যাভ টু ব্যবহার করব। এরপর ম্যানার মেক্স আ ম্যান, মূলত শিষ্টাচার একটা মানুষকে তৈরি করে। তো স্টুডেন্ট দ্যাটস প্র্যাকটিস গুড ম্যানার ইন এভরিডে লাইফ, যেহেতু ম্যানারই একটা মানুষকে তৈরি করে, তো এটা আমাদেরকে চর্চা করা উচিত নাকি করতে হবে, এটা আমাদের অবশ্যই করতে হবে, কিন্তু দেন আমরা এখানে স্টুডেন্টস হ্যাভ টু ব্যবহার করবো, স্টুডেন্ট হলে হ্যাজ টু হতো, স্টুডেন্টস এর কারণে এখানে আমরা হ্যাভ টু ব্যবহার করছি। সো যদি যে কাজটা অবশ্যই করতে হবে বাধ্যবাধকতামূলক, আর কোনো এর অল্টারনেটিভ নেই, আপনাকে অবশ্যই তখন হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে হবে। আর বরং করা উচিত, তখন হচ্ছে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা হ্যাড বেটার ব্যবহার করতে পারি। এবার দেখেন যদি দেখেন কোনো একটা বাক্যের শুরুতে গ্যাপ আছে এবং এরপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং শেষে কি কোশ্চেন মার্ক, কি আছে
শুরুতেই গ্যাপ এবং হচ্ছে আপনার সাবজেক্ট, এরপরে সাবজেক্ট আছে, গ্যাপের পরে সাবজেক্ট আছে এবং শেষে কোশ্চেন মার্ক, তখন হয়ে যাবে হোয়াট ইফ। এখানে হচ্ছে মূলত কি হতো যদি, এমনটা বোঝায়, একটা দুশ্চিন্তা উদ্বিগ্নতা বোঝায়। তাহলে এখানে দেখেন কি হচ্ছে, আহ দেখেন এখানে প্রথমে গ্যাপ আছে এবং শেষে কোশ্চেন মার্ক। এবার দেখেন সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়েছে ইউ দিয়ে, তাহলে কি হয়ে যাবে, হোয়াট ইফ ইউ ওয়ার অন আ বাইক এন্ড মেক আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। একটা উদ্বিগ্নতা বলতে এখানে বোঝাচ্ছে। এরপর 2 নম্বর যেটা বলতেছে, বাক্যের প্রথমে গ্যাপ আছে, শেষে কোশ্চেন মার্ক, আবার সাবজেক্ট আছে। হোয়াট ইফ ইউ ফেল ইন ইউ ফল ইল ডিউরিং ইউর জার্নি, যদি তুমি তোমার ভ্রমণের সময় অসুস্থ হয়ে যাও, একটা উদ্বিগ্নতা দুশ্চিন্তা বোঝাচ্ছে এখানে। সো ওয়েল, আই থিঙ্ক আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আমরা আজকে 7টা রুলস এর মধ্যে রাখি, পরবর্তী ভিডিওতে আমরা বাকি রুলস গুলো এবং শেষে গিয়ে শর্টকাট আমি শেয়ার করব, এতে করে আপনারা খুব সহজেই বুঝে ফেলতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।